নদিয়ায় বিজেপি নেতারা আমবাগান থেকে একাধিক জীবন্ত আম গাছ কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরে বিজেপি নেতার আমবাগানে গভীর রাতে একাধিক জীবন্ত আম গাছ কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায় ভোররাত পর্যন্ত চলে এই গাছ কাটার কাজ। শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে কাটা গাছগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের বাথনা রেল স্টেশন সংলগ্ন বিজেপি নেতার আমবাগানে। বাগানের অংশীদার তথা বিজেপি নেতা নির্মল বিশ্বাসের অভিযোগ, এই আমবাগানটি প্রায় 7.5 বিঘা সম্পত্তির মধ্যে। একটি গাছের বয়স 50 বছরেরও বেশি। এই আমবাগানের শরিকানা আমি, কিন্তু হঠাৎই গতকাল গভীর রাত থেকে বেশ কিছু আম গাছ মাফিয়ারা চুরি করে কেটে ফেলে। ভোর রাত হতেই খবর পাই আমি। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় গাছ কাটা দুষ্কৃতীরা। ফেলে রেখে যায় মোটরসাইকেল, এছাড়াও বেশ কয়েকটি কাটা গাছ ইঞ্জিন ভ্যানে তোলা ছিল, সেগুলিও বাজেয়াপ্ত করে পুলিশ। তিনি আরও বলেন, গাছ কাটা একজন দুষ্কৃতী জানায় তৃণমূল নেতা মনোজ সরকার আমাদেরকে নিয়ে এই গাছ কাটাচ্ছে। পুলিশ গাছগুলিকে বাজেয়াপ্ত করার পর মোটর বাইকটিকে তুলে নিয়ে যায় থানায়। বিজেপি নেতার দাবি, চক্রান্ত করে আমাদের এই আমবাগান থেকে গাছগুলি কাটা হয়েছে। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন বিজেপি নেতা। নদিয়া থেকে সমিতদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। জমিটা আমাদের, বাগান আমাদের। এইবার আমরা দেখতে পেলাম 2014 সালে একজনা রেকর্ড কেটে নেয়। আমরা 2015 সালে মামলা নাম্বার আমাদের 2015 100 নম্বর মামলা, সেই মামলা করি তাদের এগেনস্টে, যে তোমরা কিভাবে রেকর্ড কাটলে সেটা আমাকে দেখাও। এবং মামলা করার পরে সেই পার্টি, অর্থাৎ যারা আমার বিবাদী, তারা কি করলো, তারা জমি বিভিন্ন জায়গায় মানুষের কাছে বিক্রি করে দেবে, প্লট করে। তাদের এগেনস্টেও আমরা মামলা করেছি। আমরা লাস্ট প্রকাশ গজি, যে জায়গায় গাছ কেটেছে, প্রকাশ গজি কি নামে, তার নামে দলিল রেকর্ড করেছিল বলে আমরা তার এগেনস্টে মামলা করেছি প্রকাশ গজি নামে। গভীর রাতে কি হয়েছিল? গভীর রাতে গাছ আমাদের কেটে নিয়ে গেছে। কটা গাছ? 5টা আম গাছ, একটা সেগুন গাছ। কারা কেটেছে? কেটেছে এখানকার হাতে নকুল সরকার এবং দিলীপ বিশ্বাস, সম্ভবত তার শেয়ার হোল্ডার। এরা ছিল, এদের স্পটে গিয়ে ধরেছি এবং এরা পালিয়ে আসছে, মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে আসছে দিলীপ বিশ্বাস। এইবার থানাকে ফোন করলে পরে থানা পুলিশ আসে, পুলিশ গাছ সিজ করে নিয়েছে এবং মোটরসাইকেলটাকেও নিয়ে গেছে। যারা দুষ্কৃতীরা পালিয়ে গেছে। সেই গাড়িগুলো গাছগুলো উদ্দেশ্য গাছগুলো কেটে নেবে এবং একজন দুষ্কৃতী গাছ যারা কাটছিল সে বলেছে মনোজ সরকার আমাদের দিয়ে কাটাচ্ছে। মনোজ সরকার কে? মনোজ সরকার তৃণমূল কংগ্রেসের নেতা। আচ্ছা, আপনি কি করেন? আমি বিজেপি করি, নদিয়া দক্ষিণ সাংগঠনিক দলের ভাইস প্রেসিডেন্ট। রাজনৈতিকভাবে আমার উপরে আক্রমণ করতে না পেরে আমার জায়গার উপরে আক্রমণ করছে, আমার গাছের উপর কেটে দিয়ে। যারা গাছ কাটছে তারা কি গাছ মাফিয়া? গাছ মাফিয়া না, রাত্রি কাটবে কেন? কখন থেকে কাটা শুরু হয়েছে? রাত্রির আনুমানিক, যেটা আমি শুনতে পাচ্ছি, রাত্রি 2টা থেকে কাটা শুরু। 5টা গাছ যেহেতু কেটেছে, রাত্রির গভীর রাত্রি থেকে কাটা শুরু করেছে, সকালের মধ্যে কমপ্লিট কাটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ এসে গাছগুলো সিজ করেছে, 2 গাড়ি গাছ সিজ করেছে, আরও অনেক গাছ নিয়ে চলে গেছে। গাছগুলো কি ফলন্ত গাছ ছিল? একদম ফলন্ত ধরন্ত গাছ, 50 বছরের গাছ আমাদের। কি চাইছেন এখন? আমরা এর আইনগত ব্যবস্থা নেব এবং এর দোষী ব্যক্তিদের আমরা সাজা চাই। গাছ কাটা মানে তো একটা মানুষ কাটা, ফলন্ত গাছ। এই যে গাছগুলো কাটালো, বন দপ্তরের পারমিশন তো নেওয়া হয়নি? একদম পারমিশন নেওয়া হয়নি। 5টা আম গাছ কেটেছে, রাত্রির করে কেটেছে। বন দপ্তরের পারমিশন নিলে রাত্রির করে কাটবে কেন? বন দপ্তরকে জানাবেন? একদম চুরি করে কেটেছে। বন দপ্তরকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। আপনার নাম? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি। আপনার